চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামাল খান নাকি পূর্ণতায় ভরপুর, তা দেখার জন্য সেখানে ছুটে গেছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম রেডিসন ব্লুতে নাকি ফ্রিতে এন্ট্রি নেওয়া যাচ্ছে, তাই সেখানে ভোদর দিলাম। এরপর পথিমধ্যে দেখা হয়ে গেল ক্ষুধার্ত জয়িতা এবং জয়িতা মার সাথে। এরপর আর কি করো, ওদের ক্ষুধা মেটানোর জন্য ছুটে গেলাম দই ফুচকা খাওয়াতে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জামাল খান এখন পূর্ণতায় পরিপূর্ণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কি নেই এই জামাল খানে? কাচ্চি, জুস ঘর, গাছপালায় ঘেরা বসার জায়গা, তবে কমতি ছিল একটি দোলনার বেলা বসে সেই টেলিফোনের, মেয়েদের পছন্দের টোট ব্যাগ, এক্সিবিশন কর্নার, শৌখিন শিল্পী মনের অধিকারী ছেলে মেয়েদের জন্য আর্ট ম্যাটেরিয়াল, এসব কিছুই এখন পেয়ে যাবেন একই ছাদের নিচে। তার জন্য অবশ্যই চলে যেতে হবে পূর্ণতায়। জামাল খান আজাদ ভবনের চতুর্থ তলায় অথবা কাচিরানের ঠিক উপরেই এই পূর্ণতা। বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই পূর্ণতা। নিপুণ দাদা, প্রসেনজিৎ দাদা, অমৃত দাদা এবং প্রিয়া বৌদি ও অনন্যা বৌদি সকলে বিভিন্ন প্রফেশনে থাকার পরেও এদের সকলের সুন্দর বন্ডিং ও ভালোবাসে আজ এই যত্ন করে গড়ে উঠেছে পূর্ণতা। এরা এতটাই আন্তরিক যে তা বলে বোঝানোর মতো নয়। এদের আন্তরিকতায় আজ ছুটে যেতে বাধ্য হয়েছিলাম সপরিবারে পূর্ণতায়। আপনিও আপনার ভালোবাসার মানুষ বা পরিবারকে নিয়ে একবার ঘুরে আসতে পারেন এই পূর্ণতা থেকে। মোবাইলে বা রিলসে যেসব প্রোডাক্ট আপনারা দেখতে পান সহজেই তা কোথাও পাবে না একমাত্র পূর্ণতা ছাড়া। এরা অনলাইন এবং অফলাইন দুই জায়গায় প্রোডাক্ট সেল করে থাকে। যেহেতু মাত্র ওপেনিং হলো, এরা আরো অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, যেমন রেইজিন, মোল্ডেড ক্লে, মোল্ড, যার ডিমান্ড এখন বাজারে প্রচুর কিন্তু অ্যাভেলেবেল নয়। তাই সকল প্রকার আপডেট পেতে তাদের পেজে অবশ্যই একবার ভিজিট করতে হবে এবং দোকানটিতেও একবার ঘুরে আসবেন। এবার আসি একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে। এটাকে বলা যেতে পারে মিনিয়েচার রেডিও, যেখানে থাকবে 3টি ভয়েস রেকর্ডিং এবং চাইলে আপনিও আপনার ভয়েস রেকর্ড করে আপনার প্রিয়জনকে বা মনের মানুষকে কোনো কিছু গিফট করতে পারবেন। এদের প্রতিটি প্রোডাক্টই হচ্ছে ইম্পোর্ট করা, কোনোটি লোকাল প্রোডাক্ট নয়, যার কারণে হয়তো অনেকের কাছে মনে হতে পারে এদের প্রতিটি প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা একটু বেশি, বাট কি করবেন, ভালো জিনিসের তো দাম একটু বেশি হবে। এই সেই ছোট্ট পূর্ণতা, যার জন্যই আজকে এত কিছু। এখানে ছিল আজ আনলিমিটেড ভেলপুরি এবং জিলিপির ব্যবস্থা। এত সুন্দর একটি বিকেল আমাদের মা আমাদের সাথে বেশ উপভোগ করছিল। যেহেতু সামনে কিছু ফ্রেন্ড এবং স্টুডেন্টের জন্মদিন ছিল, তাই আমাদের জন্য গিফট কিনে নিয়েছিলাম। ব্যানানা পেন্সিল বক্স এটি, এবং এদের প্রতিটি প্রোডাক্টের প্যাকেজিং দেখুন, জাস্ট একটার থেকে একটা ওয়াও। আপনাদের ছোটখাটো বিশেষ বিশেষ মুহূর্তগুলোকে সুন্দর এবং পূর্ণতাময় করতে পূর্ণতার কিন্তু কোনোই বিকল্প নেই। তাদের প্রতিটি কর্নারে একটি অ্যাস্থেটিক ভাইব পাবেন। ইনি হচ্ছেন আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমাদের মা। এরপর কেক কাটিং এর পালা। একটি কেকের সামনে কোনো বাচ্চাকে কি আর আটকিয়ে রাখা যায়? তারা একদম হুমড়ি খেয়ে পড়ে আছিল হ্যাপি বার্থডে বলতে বলতে। তারপর সবাই মিলে কেক কাটিং করা হলো। প্রথম দিনে আজকে এত মানুষ এসেছে যে দেখেই ভালো লাগছিল। তার প্রতিটি কর্নার ছিল আছে কানায় কানায় মানুষে পরিপূর্ণ। সবাইকে টাটা বাই বাই করে এবার আমরা চলে যাব রেডিসন ব্লুতে। আচ্ছা শুনুন একটি গোপন কথা, আমি জীবনে প্রথমবার এসেছি রেডিসন ব্লুতে, কারণ একটা ছোট বোন আজকে মেলাতে স্টল দিয়েছে, আর ওর ওখানে আজকে ঘুরতে না গেলেই নয়। যেহেতু আজকে শুক্রবার এবং কাজীর দেউরিতে বিজয় মেলাও হচ্ছিল, পাশাপাশি দুটি মেলা হওয়ার কারণে আজকে কাজীর দেউরিতে প্রচুর ভিড় ছিল। গার্লস প্রায়োরিটি গ্রুপের ওনার তাসনিমা আনোয়ার আপুর উদ্যোগে এত বড় একটি মেলার আয়োজন করা হয়েছিল। এই সেই ছোট বোন, যার নাম সাবরিনা, ওর একটি ফেসবুক পেজও আছে। এখানে সবগুলো মেহেদি ওর হ্যান্ডমেড করা, এবং সাথে ছিল একটি ডিজাইন বুক দেখে আপনার ঠিক যেমনটা পছন্দ তেমনটাই আপনাকে মেহেদি পরিয়ে দেওয়া হবে মিনিটের ভেতরেই। আর ছিল কিছু ক্যালিওগ্রাফি এবং কিছু পেন্টিং। আপনারা চাইলে ওর ফেসবুক পেজটা একবার ভিজিট করে আসতে পারেন। সেখানে আপনারা যে কোনো ধরনের ফেসলেস ড্রয়িং করে নিতে পারবেন। সিম্পল সিম্পল এই অর্নামেন্টসগুলো এখন সবাই ক্যারি করতে খুব পছন্দ করে। এখানে ছিল খুব সুন্দর সুন্দর কিছু ইউনিক কালেকশন, সকল ধরনের ট্রেন্ডি ইয়াররিংস এবং নেকলেসও ছিল এখানে। আপনারা চাইলে এদের পেজটি ভিজিট করতে পারেন। চারপাশ মৌ মৌ করছিল এই পারফিউমগুলোর মিষ্টি অ্যারোমার কারণে। এরা ছোট ছোট মিনি বোতলেও পারফিউমগুলো সেল করছিল। এরপর দেখলাম এই ট্রেন্ডি ইয়াররিং এবং ট্রেন্ডি ক্লিপগুলো, যা এখন সবার খুব পছন্দ। একটা থেকে একটা ইয়াররিং ছিল চোখ ধাঁধানো টাইপসের, আমি তো কয়েকটা না নিয়ে পারলামই না। এরপর ছোট বোন আবদার করলো ও নাকি হাতে মেহেদি পরবে। ঠিক আছে তাহলে ওই পড়ুক, আমার আর সেদিনকে মেহেদি পরা হলো না, কারণ এত ভিড়ের মাঝে দু বোনের পক্ষে একসাথে মেহেদি পরে বাসায় আসা সম্ভব নয়। চোখের পলকে মেহেদি পরিয়ে দিল সাবরিনা ওকে। আপনারাও চাইলে আপনাদের সুন্দর দিনকে স্মরণীয় করে রাখতে সাবরিনার সাথে যোগাযোগ করতে পারেন। আজ দেউরি যাবো আর চাট পয়েন্টে যাবো না, তা কি হতে পারে, কারণ আমার মায়ের দই ফুচকা খুব পছন্দ। প্রথমে নিলাম একটি দই ফুচকা এবং একটি ঝাল ফুচকা। এরপর মায়ের ভালো লাগাতে আরো একটি দই ফুচকা নিয়েছিলাম। পাশের টেবিলে এই বাবুটি অনেকক্ষণ ধরে আমাদেরকে ইশারা করছিল। এরপর একে ডাক দিতেই চলে আসলো আমাদের কাছে। একে বেলুনটি দেওয়াতে এ প্রচুর খুশি হয়ে গেছে। সে এত বেশি খুশি হয়েছিল যে খুশিতে আমাদেরকে সে লাভ দেখাচ্ছে এবং ফ্লাইং কিস দিল। নেক্সট ব্লগে দেখাবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।